আসরের কসম, সময়ের কসম। এই জন্য বাবা কিতাবের মধ্যে লেখে আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় স্বর্ণের চাইতেও কি দামি। এই সময়ে যে যত মেহনত করবে তাকে তত দামি বানায় দিবে কি আল্লাহ। যে দুনিয়া নিয়ে মেহনত করবে দুনিয়ায় দামি হবে, কিন্তু আখেরাত কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যে আখেরাত নিয়ে মেহনত করবে আখেরাত দামি হয়ে যাবে, দুনিয়ায় কিছুটা ক্ষতিগ্রস্ত সে হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিস, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বি আখিরাতিহি, যে শুধুমাত্র দুনিয়া দুনিয়া করে তার আখেরাত ছুটে যাবে। ওয়ামান আহাব্বা আখিরাতাহু আদাররা বি দুনিয়া, আল্লাহর নবী বলে যে আখেরাতকে ভালোবাসবে, যে নামাজকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, আলেমকে ভালোবাসবে, দ্বীনকে ভালোবাসবে, দাড়ি আর টুপি আর পাঞ্জাবি আর পর্দাকে ভালোবাসবে, তার দুনিয়া কিঞ্চিত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ সে সুদ খাবে না, ঘুষ খাবে না, হারাম পয়সা অর্জন করবে না, সামান্য ক্ষতি হয়ে যাবে। আল্লাহর নবী কয় ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, অতএব তোমরা ওইটাকে প্রাধান্য দাও যেটা স্থায়ী থাকবে, ওই জিনিসের উপরে যেটা ধ্বংস হয়ে যাবে। বলেন তো দুনিয়া স্থায়ী না অস্থায়ী? আর জোরে কান, দুনিয়া কি অস্থায়ী? এই দুনিয়া থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এ আমার বাবা, তোমার বাবায় গেল খালি হাত, দাদায় গেল খালি হাত, পরদাদায় গেল খালি হাত, তোমার মা গেল খালি হাত, তুমিও যাইবা খালি হাত। একটা নাকের ফুল কোনো মা নিয়া কবরে যাইতে পারবে না, কানের দুল যাবে না, হাতের বালা যাবে না, গলার মালা যাবে না। ও আমার পর্দার মা, মাগ ইন্ডিয়ান 3 পিসটাও তোর সঙ্গে যাবে না, যাবে শুধুমাত্র কাফনের কাপড়, যাবে শুধু তোর নেক আমল, যাবে শুধু তোর দান খয়রাত, যাবে শুধু তোর মাত্র ওই আখিরাতের পুঞ্জি। কথা ঠিক না ঠিক জোরে কর। এই জন্য আল্লাহ কয় ওয়াল আসর, সময়ের কসম। দেখেন না 1 মিনিট সময়ের কত দাম। এই জন্য ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসিরে কাবিরটা লিখেছেন, উনি বলে এই আসরের তাফসির করতে গিয়া, শোনো এই আসরের তাফসির শিখছি আমি এক বরফ বিক্রেতার কাছ থেকে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আমি একদিন বাজারে গেছি, যাই দেখি এক বরফ বিক্রেতা, ওই যে আইস বরফ বিক্রি করে, বুঝেন না, মাছে যে বরফ দেয়, বরফ বিক্রেতা বলতেছে, এই কে আসো, ওই ব্যক্তির উপর দয়া করবা যার পুঁজি মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে, যার পুঁজি মুহূর্তেই কি শেষ হয়ে যাচ্ছে। বলেন তো বাজার শেষ হয়ে যাবে, বাজার ভেঙে যাবে ভাব। এই সময় যদি বরফ বিক্রি না হয়, বরফ কি গলা বন্ধ হবে নাকি? বরফ তো গলেই যাচ্ছে, পুঁজি সহ শেষ হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি সব টাকা দিয়া বরফ কিনছে, এখন কেউ কিনতেছে না। বলেন তো এই বরফ কি আর আটকায় রাখা যাবে? গলে শেষ হয়ে যাবে। বরফ যদি গলে শেষ হয়, তোমার আর আমার হায়াত গলতেছে কি গলতেছে না? ঘরে বসলেও হায়াত গলে যাবে, এখানে আসছেন তো হায়াত গলে যাবে। ওসির চেয়ারে বসলেও হায়াত গলে যায়, চেয়ারম্যানের চেয়ারে বসলেও হায়াত গলে, ডিসির চেয়ারে বসলেও হায়াত গলে, আরে এসআই এর চেয়ারে বসলেও হায়াত গলে, এমপির চেয়ারে বসলেও হায়াত গলে, মন্ত্রীর চেয়ারে বসলেও হায়াত গলে। যেখানেই বসবা সেই জায়গায় এই হায়াতটা বরফের মতো গলতেই থাকবে। কথা ঠিক না বা ঠিক যাবে? আটকায় রাখার মতো কোনো সুযোগ নাই। কিন্তু দামি ওই মানুষ যে হায়াতটারে কি লাগায়, কাজে লাগায়। এই জন্য নবী আমার এক হাদিসে কয়, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই মানুষ যেই মানুষটা তার এ বাবার নিজের পরিচয় জানে, আখিরাতের জন্য আমল করে। আমরা তো শুধু দুনিয়া 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 দুনিয়া, আখিরাতকে ভুলেই গেছি। ঠিক না ঠিক জোরে কোন? এ আমার বাবা, ইমামে রাব্বানী ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি 4টা মাযহাবের ভিতরে একটা অন্যতম মাযহাবের ইমাম, শাফি মাযহাবের ইমাম ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, উনি এই সূরা কাউসারের আসরের তাফসীর করতে গিয়ে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা যদি কোরআনুল কারীমের মধ্যে এই সূরা আসর ছাড়া যদি আর কোনো সূরা নাজিল না করত, গোটা বিশ্ববাসীর জন্য, গোটা উম্মতের জন্য একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তার মানে এই সূরার মধ্যে এতটা বিষয়কে আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন, পুরা কোরআনে যা আছে সূরা আসরে তা আছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? তাফসীর করলেই বুঝবেন যে সূরা আসরের মধ্যে কেন এত কিছু আছে। পুরা কোরআনে যা আছে কোথায় আছে? সূরা আসরে তা আছে। এই জন্য সূরা আসরকে বলা হয় কোরআনের মেমোরি কার্ড। সুবহানাল্লাহ বলেন সবাই? কোরআনের মেমোরি কার্ড। একটা মেমোরি কার্ডের মধ্যে মানুষ অনেক কিছু ঢুকায়া রাখে, পুরা কোরআনে যা আছে সব কোথায় আছে? সূরা আসরের মধ্যে আছে। এ আমার বাবা,
রহমতে আলম নবী বলেন সাহাবায়ে কেরামের হালাত এই সূরা আসর নাজিল হওয়ার পর যত জায়গায় সাহাবায়ে কেরাম যেতেন, এক ভাই আরেক ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ করতেন, এক ভাই আরেক ভাইকে সূরা আসরটা তেলাওয়াত না কইরা তার কাছ থেকে কখনো বিচ্ছেদ দূরে সরতেন না। সুবহানাল্লাহ। এক ভাই আরেক ভাইরে শুনাইতেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। একজন আরেকজনকে সূরা আসর শুনাইতেন, তার মানে পুরা কোরআনটাই যেন শুনায়া দিতেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কারণ সূরা আসর শোনানো মানে কি পুরা কোরআন শোনানো। এই জন্য একজন আরেকজনকে আসরটা না শোনায় কখনো আলাদা হতেন না। আমিও কিন্তু আজকে এই সূরার তাফসিরে করতাম না, কসম দিয়া বলি। এই মাদ্রাসার একজন শিক্ষক মঞ্চে আসেননি, হুজুর আছেন নাই, আমার পাশে বসা, তিনি আমারে এই বিষয়টা আমারে স্মরণ করায় দিছে। হুজুর সমস্যা নাই, সময় তো সারা রাইতে তো বাকি আছে, সময় বড় দামি, অতএব আপনি যত আটকায় রাখবেন এই মানুষগুলো দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সময়ের গুরুত্ব নিয়ে এই কথা বলা দরকার, ঠিক না? আল্লাহ এই সময়ের গুরুত্ব বোঝার তৌফিক আমাদের সবাইকে দান করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। সময় অত্যন্ত দামি, এই সময়কে কাজে লাগাইতে হবে। এই জন্য আল্লাহর নবী এক হাদিসে বলছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের কি করো? কদর করো। আল্লাহর নবী বলছে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৌত আসার আগে হায়াতের কি করো? কদর করো। আমরা কিন্তু হায়াতের কদর করি না। অসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো। ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্র গরিব হওয়ার আগে ধনাঢ্যতাকে তুমি কদর করো। ফারাগাকা ক্বাবলা শুগুলিক, কয় তুমি এই যে অবসর সময়, কাজ নাই, এই সময়টাও তুমি যে একবার সুবহানাল্লাহ বললা না, আলহামদুলিল্লাহ বললা না, সময় পাইছো তো ফেসবুক ঠেলা আরম্ভ করছো। এমন কপাল পোড়া সমাজ আছে না নাই? সময় পাইছে তো কি ঠেলতেছে? ফেসবুক ঠেলতেছে, খালি ফেসবুক দেখতেছে। সময় পাইছে তো বাবা গুনার মধ্যে কাটায় দিতেছে। কসম আল্লাহর, যেই জাতি যত গুনাহ বেশি করবে, যেই জাতি যত সময়কে অপচয় করবে, সময়ের মধ্যে যেই জাতি ফালতু কাজ করবে, ওই জাতির প্রতি আযাব আর গজব পাঠায়া দিবেন কে? আল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। নিচে কিছু বিছানের মতো সুযোগ নাই। ভাগ্যবান ওই মানুষ, যেই মানুষটা তার এই সময়টা, এই দামি সময়টা, মূল্যবান সময়টা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর মহব্বতে জান্নাতের বাগানে কাটাচ্ছেন। হতে পারে কেউ যদি ইখলাসের সাথে শুধু দ্বীন শিখার জন্য, আল্লাহর প্রেম নিয়ে, রসুলের ভালোবাসা নিয়ে এখানে বসে থাকেন, কিয়ামতের ময়দানে হতে পারে এই মাহফিলটা তার জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যাবে। তবে ইখলাস থাকা চাই। বক্তার সুর কেমন, বক্তা ভাইরাল কিনা,
ভালো ওয়াজ করতে পারে কিনা, ভালো লাগে কিনা, এটা মাকসাদ বানানো যাবে না। মাকসাদ বানাইতে হবে আখিরাত, আমার প্রতি আল্লাহ খুশি কিনা। এই টার্গেট নিয়ে আমরা এখানে বসবো। রাজি আছি না ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাদের সকলকে তার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করেন। সময় বড় দামি। আমি যেই সূরা তেলাওয়াত করেছি কোরআনের 103 নম্বর সূরা, কোরআনের 2টি ছোট সূরার মধ্যে এটা 2য় নম্বরের সূরা। আয়াত সংখ্যা মাত্র 3টা। কয় আয়াতের সূরা? 3 আয়াতের সূরা। আরেকটি সূরা আছে সূরাতুল কাউসার, সেটাও আরো ছোট, তারও আয়াত সংখ্যা কত? 3টা। তবে এই 3 আয়াত বিশিষ্ট সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এর একটা শানে নজুলও আছে, এই সূরার কিছু ফজিলাতও আছে। আবার এই সূরার কিছু তাফসীর ও মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে করেছেন। তো আমি 3টা সাইড নিয়ে কথা বলবো। প্রথম বললাম এই সূরার একটা শানে নজুল আছে। শানে নজুল মানে প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে আল্লাহ এই সূরাটা নাজিল করছেন। আরেকটা হলো ফজিলাত, এই সূরার মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ফজিলাত কি। 3 নম্বর হলো এই সূরার কিছু প্রাসঙ্গিক আলোচনা, ব্যাখ্যা বা তাফসীর। এই কথাগুলো যদি কেউ দিলের কানে ইখলাসের সাথে মনোযোগ সহকারে হৃদয়ঙ্গম করতে পারে, তাহলে এই সূরার মধ্যে যত নূর আছে, এই নূরগুলো আপনার আমার সিনায় যিনি বদ্ধমূল করে দিবেন তিনি কে? আপনার আমার দায়িত্ব শুধুমাত্র 3 অঙ্গ একত্রিত করে কথাগুলো শোনা। কয় অঙ্গ? 3 অঙ্গ। 1 নম্বরে হলো কান। 1 নম্বরে কি? কান। কান দিয়া শুনবেন, কান দিয়া। 2 নম্বরে চোখ, চোখ দিয়া দেখবেন, বক্তার দিকেই তাকাইতে হবে। আর 3 নম্বর হলো ওয়াল ফুআদ, এই অন্তর দিয়া অনুধাবন করতে হবে, বুঝতে হবে। এই 3 অঙ্গকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রিমান্ডে দিবে। রিমান্ডে, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথমে 3টা অঙ্গকে রিমান্ডে দিবে। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের ময়দানে আল্লাহ কানকে জিজ্ঞাসা করবে, তোরে কি শুনতে বানাইছিলাম? খালি কি ওই ইয়ারফোন ঢুকাইয়া দিয়া ওই টিকটকের গান শুনতে বানাইছিলাম, নাকি ফেসবুকের গান, নাকি ওই মমতাজের গান, না হিরো আলমের ওই সমস্ত ফাজলামি কথাবার্তা? আমি কি তোর এই জন্য বানাইছিলাম, না কান তোর আমি কি জন্য বানাইছিলাম? এই ব্যাপারে অবশ্যই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কোরআনের কথা সত্য না মিথ্যা? তাহলে কানকেও আল্লাহ কি করবে? জিজ্ঞাসা করবে। 2 নম্বর আল্লাহ তাআলা এই চোখকে জিজ্ঞাসা করবে, ওয়াল বাসারা, তোরে কি দেখতে বানাইছিলাম? খালি রূপবানের কোমর দুলানি দেখতেই বানাইছিলাম? খালি আরেকজনের ভালো দেখতেই বানাইছিলাম? আরেকটা নারীকে দেখতেই বানাইছিলাম? খালি সম্পদ দেখতেই বানাইছিলাম? আরেকজনের দোষ দেখতেই তোরে বানাইছিলাম আমি? আল্লাহ তাআলা এই চোখকেও কি করবেন? জিজ্ঞাসা করবেন। ওয়াল ফুআদ, এই অন্তরটাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এই অন্তর কি খালি পরিকল্পনা করে আরেকজনের আত্মসাৎ করার জন্যই তোরে অন্তর দিয়েছিলাম? না দুনিয়ার মহব্বত, না নারীর মহব্বত, না সন্তানের মহব্বত, না পদের মহব্বত, না ক্ষমতার মহব্বত এই অন্তরে জায়গা দেওয়ার জন্য বানাইছিলাম? আল্লাহ তাআলা এই অন্তরটা না দুনিয়ার মহব্বত, না নারীর মহব্বত, না ক্ষমতার মহব্বত, না সন্তানের মহব্বত, না পদ পদবীর মহব্বতের জন্য আল্লাহ অন্তর বানাই নাই। আল্লাহ অন্তর বানাইছে শুধুমাত্র একজনের মহব্বতকে জায়গা দিতে, তিনি কে? আল্লাহ। আমি শুকরিয়া আদায় করি আপনাদের, আপনারা যারা বসে আছেন আপনাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে না নাই? কারণ আল্লাহ যাকে ভালোবাসে আর যে আল্লাহকে ভালোবাসে তাকেই শুধুমাত্র আল্লাহ তাআলা তার এই সমস্ত জান্নাতের বাগানে হাজিরা দেওয়ার তৌফিক দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবেন সবাই ইনশাল্লাহ? সবাই ইনশাল্লাহ? আচ্ছা, কারা কারা থাকবেন না একটু হাত উঠান তো। এই বাচ্চারা থাকবো না কেন?
আচ্ছা বোঝে নাই, ছোট মানুষ না, ছোট মানুষ। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে আমিন। ছোটরা অবুঝরা, তারা তো অবুঝেই, তাই না? এরা অবুঝ শিশু, এদেরকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। তারপরেও তো অবুঝ শিশু হয়ে বসে আছে। আল্লাহ তাআলা যেন এই বাচ্চাটাকে একজন বড় আলেম বানায় দেয়, সবাই বলে আমিন। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরা আসরের মধ্যে একটা কসম করেছেন, একটা কসম করে 4টি কর্মসূচি দিয়েছেন। এই 4 কর্মসূচি পালন করবে যারা, সকল ক্ষতি থেকে বাঁচবে। আমাদের দুনিয়াতে ক্ষতি কম না বেশি? সব জায়গার মধ্যে ক্ষতি, ঘরে, বাইরে, অফিসে, আদালতে, ব্যবসা প্রতিষ্ঠানে, রাজপথে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সর্বক্ষেত্রে, সর্বসেক্টরে সমস্যা কম না বেশি? এই সব সমস্যার সমাধান হয়ে যাবে কয় কর্মসূচি পালন করলে? 4টা কর্মসূচি পালন করলে। 4টা কাজ করলে তার কোনো সমস্যা থাকবে না, সে ক্ষতিতে পড়বে না, তার কোনো ধ্বংস নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার কি নাই? ধ্বংস নাই। আমি কথাটা একটু বাড়ায়া বললাম, তার ধ্বংস নাই। না দুনিয়াতে ধ্বংস আছে, না আখিরাতে ধ্বংস আছে। কয় কাজ করলে? 4 কাজ, 4টা কর্মসূচি পালন করলে। তো আল্লাহ তাআলা এই 4 কর্মসূচি ঘোষণা দেওয়ার আগে একটা কসম করছে। আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহ যেমন দামি তার কথাগুলো তেমন, তো কসম ছাড়াও যেমন দামি, কসম করে বললেও কি তেমন দামি। আল্লাহর তো কোনো কথা গুরুত্ব বোঝানোর জন্য কসম করার দরকার পড়ে না, কারণ আল্লাহ তো মিথ্যা বলে না। আল্লাহ কি কখনো মিথ্যা বলে? আল্লাহর কত % কথা সত্য? সবাই বলেন 99। কত? 100% মধ্যে 100% কথাই কি সত্য। তারপরেও কসম দিয়া কেন বলে? দেখবেন আমাদের এই জমিনেও কিছু মানুষ আছে, যখন কোনো কথার গুরুত্ব বোঝাইতে চায়, যে যেই পেশায় থাকে সে ওই পেশাটাকে সামনে রেখে কি করে? কসম করে। নারীরা পরস্পরে দেখবেন কথায় কাটাকাটি হয় না? একসাথে 2-3 জন নারী একসাথে হয়েছে, কথায় কাটাকাটি, তখন কয় ভাবি সাহেব আপনি বিশ্বাস করেন আমার পোলার মাথাটা শুয়া কইলাম। হ্যাঁ কাকা ঠিক না? পোলার মাথা শুয়া কয়, কারণ নারীরা জানে তার ছেলে তার কাছে কতটা দামি। একজন মায়ের কাছে সন্তানের থেকে দামি আর কেউ, আমার পোলার মাথা শুয়া কইলাম। অনেক সময় বলে ব্যবসায়ী যদি ঝগড়া হয় লেনদেন নিয়ে, তখন কয় ভাই ক্যাশ বাক্সটা শুয়া কইলাম। ঠিক বললাম না বেঁচে বললাম? ক্যাশ বাক্স ধরে তারপরে কি করে? কসম করে। অনেক সময় 2 মুরব্বির মধ্যে ঝগড়া হলে তারাও বলে আমার মরা বাপের মাথা খায়া কই, পশ্চিম দিকে ফিররা কই, বলে কি বলে না? কোরআন শরীফটা শুয়া কই। হ্যাঁ, এই ধরনের কসম জায়েজ নাই। কোনো বান্দার জন্য, কোনো গোলামের জন্য গায়রুল্লাহর নামে কসম করা জায়েজ নাই। ইমানদার কসম করবে একজনের নামে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। তবে আল্লাহ তিনি যা খুশি, যাকে খুশি, যেভাবে খুশি সেভাবেই কসম করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না সবাই? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চায় তাই করতে পারেন। সব ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ যে কোনো জিনিসের ইচ্ছা করলে কি করতে পারেন? কসম করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা কখনো কখনো আসমানের কসম করেন, কখনো জমিনের কসম, কখনো একটা ফলের কসম করে, কখনো একটা জায়গার কসম করে। তো এই কসমের ধারাবাহিকতা আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে যে কসমটা আল্লাহ তাআলা করেছেন সেটা হলো সময়ের কসম। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আমাদের তো ইচ্ছা ছিল যে আল্লাহ এত বড়, তার তো একটা দামি জায়গা, দামি জিনিসের কসম খাওয়া দরকার ছিল। যেমন মক্কা দাবি বলা দরকার ছিল, ওয়াল মক্কা, মক্কার কসম, তাই না? অথবা বাইতুল্লাহ, বাইতুল্লাহর কসম। আল্লাহ কাবারও কসম করলেন, অথবা ওয়াল কাবা, কাবার কসম। আল্লাহ কাবারও কসম করলেন না, না ময়দানে আরাফার কসম করলেন, না মুজদালিফা, না মিনা ময়দানের, না জামারাতের, না আল্লাহ তাআলা
মসজিদে নামিরার কসম করলেন, না আল্লাহ তাআলা জাবালে রহমতের কসম করলেন? আল্লাহ কিসের কসম করছেন? সময়ের কসম করছেন। তার মানে বোঝা গেল এই যে নামগুলো বললাম, কাবা বলেন, বাইতুল্লাহ বলেন, ঈমান বলেন, আরশ কুরসি লৌহ কলম বলেন, সব কিছুর চাইতে আল্লাহর কাছে সময়ের মূল্য সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। ঈমানের চাইতেও সময়ের দাম বেশি। কারণ হায়াত না পাইলে কি আপনি ঈমান আনতে পারতেন? সবকিছুর মূলে কি দরকার বলেন? সময়, হায়াত, তাই না? আরেকটা ওলামায়ে কেরাম বুঝবি, যে আলেম ওলামারা বসা, মুহাদ্দিসিনে কেরাম, দেখবেন কসম আর জবাবে কসমের মধ্যে একটা মুনাসাবাত থাকতে হয়। কসম আর জবাবে কসমের মধ্যে কি থাকতে হয়? মুনাসাবাত থাকতে। আল্লাহ যেই কসম করছে সামনে 4টা বিষয়ের কথা বলছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই যে 4টা যে বিষয় উল্লেখ করেছেন, 4 কর্মসূচি, এই 4 কর্মসূচি পালন করতেও সময় লাগে। সুবহানাল্লাহ বলেন সবাই। সময় ছাড়া কি কেউ নামাজ পড়তে পারে? সময় ছাড়া কি কেউ ঈমানের উপর মজবুত থাকতে পারে? তাহলে এই যে সময় ছাড়া কখনো আমল হয় না। সময় ছাড়া কি হয় না? সময় ছাড়া ওয়াজও শোনা যায় না, ঠিক কিনা বলেন? একটু সময় দিতে হয়। তাফসীর শুনতে হলেও একটু কি দিতে হয়? সময় দিতে হয়। যে ধৈর্য ধরে বসে পড়বে, সবর যে করবে, আল্লাহ তাআলা তাকে অসংখ্য অগণিত পুরস্কারে পুরস্কৃত করে দিবে। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা সবরকারীকে বিনা হিসাবে আল্লাহ তাআলা প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। তো এটা হলো জবাবে কসম আর কসমের মাঝে কি একটা মুনাসাবাত, রাবেতা। তো প্রশ্ন হয়, সময়ের কসমটা আল্লাহ কেন করলেন? তো এই সময়ের কসম করছেন কেন, এই প্রসঙ্গটা বলার আগে আমি আপনাদেরকে বুঝাবো যে এই সূরাটা আল্লাহ কেন নাজিল করছে, এর শানে উরুদ বা শানে নুজুল কি, কোন প্রেক্ষাপট আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করলেন। মক্কায় একজন প্রসিদ্ধ ব্যবসায়ী বসবাস করতেন। শুধু নিজেই ব্যবসায়ী না, নিজেও বড় ব্যবসায়ী, তার পিতাও ছিল বড় ব্যবসায়ী। বলেন তো, বাবা যদি ব্যবসায়ী হয়, ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ী, ব্যবসা কম বোঝে না বেশি বোঝে? সুবহানাল্লাহ বলবেন না সবাই? হ্যাঁ, আবার বেশি বুঝতে গিয়ে যদি কেউ বাপের থন বেশি বোঝে, এটা কিন্তু আবার কি না, ভালো না, তাই না? হ্যাঁ, এক বেচারায় আলুর ব্যবসা করে। আলু চিনেন তো আপনারা? গোল আলু বর্তমানে মাশাআল্লাহ দাম কম না বেশি? গোল আলুর দাম আকাশচুম্বী। তো বাপে এক বস্তা আলু কিনে আনছে আড়ত থেকে, 12 টাকা কেজি। আগের যুগের কথা তো, আর কি, এখন তো আর 12 টাকা না। তো 12 টাকা কেজি আলু কিনে আইনা ছেলেরা বলছে, বাবা আমি একটু নামাজে যাই, তো তুই আলুটি বিক্রি করিস। বাবাই নামাজ পড়ে আইসা পোলায় পালা পাথর ধুইতেছে, পরিষ্কার করতেছে। তার মানে নামাজ পড়তে পড়তে বেচা কিনা কি শেষ। কি রে, আমি ওযু করে নামাজ পড়ে সারতে পারলাম না, তুই 1 মণ আলু বেচলি? আমি তো সারাদিনও 1 মণ বেচে সারতে পারি না। 1 বস্তা আলু তুই এত স্বল্প সময়, তো কত করে বিক্রি করছিস? বাবা 8 টাকা দামে। বাপে কিনছে কত, পোলায় বেচছে কত? করছিস তারে কি? হ্যাঁ, 12 টাকায় কিনলাম, তুই 8 টাকায় বেচলি, তাহলে লাভ না লস? লাভে বেচছে না লসে বেচছে? বাইয়ে ওয়াজিয়া ফিকহের কিতাব এক প্রকারের ভাই আছে, বাইয়ে মোরাবাহা আর একটা তাওলিয়া, সমান সমান। মোরাবাহা মানে লাভে বেচা, আর ওয়াজিয়া মানে কি, লসে বিক্রি করা। বলে লসে বিক্রি করে দিস। কারে কাজ করছিস কি বেটা? 12 টাকায় কিনছি, তুই 8 টাকায় বেচলি। কয় বাবা কি করবো, এনে কতক্ষণ পয়সা টাকা যায়, সাইরা দিছি। আচ্ছা তাই টাকাটা দে, দে টাকা দে, কয় টাকা বেচছিস? পোলা কয় বাবা টাকা তো নাই। টাকা নাই মানে? টাকা কি করছিস? আব্বা ওই যে যখন 8 টাকা দামে দিছি, কাস্টমার এত ভিড় লাগছে, যার লাগে 1 কেজি হে নিছে 5 কেজি, যার লাগে 5 কেজি হে নিছে কয় কেজি? 10 কেজি। তো মাইপা দিয়া 60টারই নাই। আর যখন যার যেটা বইরা দিছে ওটা নিয়ে ও ভাগছে, টাকা নেওয়ার সময় পাইনি।
তো এই রকমের যদি বুঝমান পোলা হয় তাইলে তো মোটামুটি ব্যবসা চাঙ্গেই উঠবো। কথা ঠিক না ব্যাটিক যারা কয়? তাহলে বাপের তো আবার বেশি বোঝাও কি না। তো মক্কার একজন মাদারজাত ব্যবসায়ী, বুঝেন তো মানে কি, তার বাপও ব্যবসায়ী, সেও কি ব্যবসায়ী। একজন বুঝমান মানুষ, নবীজির বাল্যকালের বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না সবাই? নবীজির বাল্যকালের বন্ধু। নবীজির মাঝে আর তার মাঝে মাত্র 2 বছরের ডিফারেন্স, 2 বছরের পার্থক্য। পরবর্তীতে তিনি নবীজির শ্বশুর হয়ে গেছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। পরবর্তীতে নবীর কি হয়ে গেছে? সে শ্বশুর হয়ে গেছে। বন্ধু কি হয়ে গেছে? শ্বশুর হয়ে গেছে। ওই ব্যবসায়ীর নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার ব্যবসায়ী, ব্যবসা করে। আবু বকরের মতো এত সুন্দর ব্যবসা মক্কার দ্বিতীয় কেউ করতে পারতো না। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কিছু কিছু ব্যবসায়ী আসে না, এর থেকে বড় দোকানদার, কিন্তু সেই ব্যস্ত না, ওর দোকান ছোট কিন্তু বেচা কিনা হয়, সততা আছে। আবু বকরের ভিতরে ইসলাম গ্রহণ করার আগেও সততা ছিল, পরে তো আর সততার কথা বলাই লাগে না। কি বলেন ঠিক কিনা জোরে কান? আর আল্লাহর নবী যারে বন্ধু বানায়, নবীর বন্ধু বলেন তো, ভালো মানুষের সাথে ভালো মানুষের বন্ধুত্ব হয়। এই যে যুবকরা যারা এই মাদ্রাসার আলেম ওলামাদের সাথে মিলে এই মাহফিলটা দিয়েছে, বলেন তো ওরা ভালো না খারাপ? ওরা তো ওই কনসার্টওয়ালাদের সাথে সঙ্গ দিতে পারতো, যে কনসার্ট করি আয়, হ্যাঁ রূপবানের নাচ দেখি, হিরো আলমরে দাওয়াত দিই, আছে না নাই একদল, মমতাজের দাওয়াত দিয়া তারপরে নাচ দেখে। কিন্তু ওরা এখানে মাহফিলের আয়োজন করেছে, কসম আল্লাহর, এখান থেকে যদি একটা মানুষ হেদায়েত পেয়ে যায়, এই যুব সমাজকে কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ তাআলা এই একটা মানুষের উসিলায় জান্নাতের ফয়সালা করে দিবে। আপনারা খুশি না বাজার? তো সিদ্দিকে আকবর একজন বুঝমান ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, খুব বেচা কিনা হয়। আবু বকরের দোকানের লোকের ভিড় থাকে বেশি। তো নবীজির উপরে যখন নবুয়াত আসলো, নবী যখন নবুয়াত পেলেন, ওহী আসলো, তো নবীজি সর্বপ্রথম তার এই বাল্য বন্ধু, দেখবেন মানুষ সুখে দুঃখের কথা সবার আগে শেয়ার করে কার সাথে? কাছের বন্ধু, তাই না? হ্যাঁ, ভালো বন্ধু আবু বকর। আবু বকর এই ঘটনা ঘটছে। প্রথম মুসলমান তো মা খাদিজা, কারণ ওহী আসার পরে নবীজি প্রথম, নারীদের মধ্যে প্রথম মুসলমান কে হয়েছে? মা খাদিজা। মা খাদিজার ঘরেই তো গিয়া কথাটা বলছে, প্রথম মুসলমান কে? হযরতে খাদিজা। এরপরে ঘর থেকে বের হয়ে আবু বকরের সাথে সাক্ষাৎ। আবু বকর, দোস্ত এই ঘটনা হয়েছে, তো তোমার কি মনে হয়? আবু বকর কয়, ছোটবেলা থেকে আপনাকে দেখি কখনো মিথ্যা কথা বলেন না, আর আজকে কি আপনি মিথ্যা কথা বলবেন? শুধু আমি আপনাকে যে সত্যবাদী জানি তা না, মক্কার সবাই আপনাকে সত্যবাদী জানে। অতএব আপনি যা বলেছেন সত্যিই বলেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথারও সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল। কালিমা পড়ছে। নবীজি ডাক দেয়া কয়, আবু বকর, শুধু কালিমা পড়লেই হবে না, দিন শিখতে হবে। কি করতে হবে? দিন শিখতে হবে। আবু বকর একটু সময় ফারাক করতে হবে, অবসর করা লাগবে। শুধু দোকানেই সময় দিলে হবে না। আবু বকর, এখন কিছু সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনেও দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আমাদের সময়টা তো ওই জমির জন্য অক্ষ করা। এমন কিছু মানুষ আছে না নাই? সকালবেলা মাইনকা কাঁচা একটা দিয়া, কাশি আর ঝাঁকা নিয়ে খেতে নামে, আল্লাহর নাম নিলে বেলা ডুবলে বাসায় ফিরে। তাহলে আর সময়টা অক্ষ করছে কার জন্য? জমিনের জন্য। কিছু ভাই আছে দেখবেন, রাত্র 12টার পর দোকান বন্ধ কইরা ঘরে আসে, তারপর নামাজের খবর নাই, সকাল 8টা পর্যন্ত ঘুমায়া আবার গিয়া দোকানটা খোলে, একবার আল্লাহর নাম নাই, আবার আসে খায় আর দোকান চালায়। মনে হয় ওর জীবনটা আল্লাহ বানাইছে শুধু দোকানদারি করার জন্য। আমি ঠিক বললাম না বে ঠিক বললাম? আসলে কি দোকানদারির লেগে বানাইছে? কিছু মানুষ আছে দেখবেন
ওই সকালবেলায় কোথায় চলে যায়? ক্লাবে চলে যায়। ক্লাবে মনে হয় যেন আল্লাহ তাআলা ওরে ক্লাবে সময় কাটানোর জন্যই বানাইছে। আহার আফসোস লাগে, জমি তোর কাছে সময় পাইলো, ব্যবসা সময় পাইলো, ক্ষেত খামার সময় পাইলো, তোর মোবাইলও একটু সময় পাইলো, তোর ফেসবুকও সময় পাইলো, টিকটকেও সময় দিলি, কিন্তু আল্লাহর ঘর মসজিদে সময় দিলি না, আল্লাহর সময় দিলি না। তুই একটা কপাল পোড়া হতভাগা মুসলমান ছাড়া কিচ্ছু না। কথা ঠিক কিনা? কপাল পোড়া মুসলমান। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি বাজান? হ্যাঁ, এ আমার বাবা আবু বকর সিদ্দিক, নবীজি ডাক দিয়া কয়, আবু বকর তুমি তো একজন সফল ব্যবসায়ী রে আবু বকর। মাহফিলের মধ্যে এক ভাই অসুস্থ হয়ে পড়ছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে শিফা দান করে। সবাই বলে আমিন। মুরব্বী লোকটা অসুস্থ হয়ে পড়ছে, একটু পানি খাওয়াই দেন, মাথায় একটু হালকা ছিটাই দেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর, আল্লাহর নবী রহমাতে আলম নবী ডাক ডাকা, আবু বকর, ও আবু বকর তুমি একটা কাজ করো, কিছু কিছু সময় তুমি এখন আমার দরবারেও দিবা, দিন শিখতে সময় দিবা, কিছু সময় তুমি দিনের জন্য দিবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে সারাদিন 12 ঘন্টা যদি দোকান করতে, এখন 6 ঘন্টা দোকান করে, আর 6 ঘন্টা রহমতে আলম নবীর দরবারে পড়ে থাকে। সুবহানাল্লাহ। আগে যদি দোকান করতে কয় ঘন্টা? 12 ঘন্টা। এখন করে কয় ঘন্টা? আর 6 ঘন্টা কোথায় দেয়? নবীজির দরবারে দেয়। যত দিন যায় সময় নবীর দরবারে বাড়ায়া দেয়। দোকান খুলতে পারে না। আশেপাশের দোকানদাররা কয়েকজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ক্ষতির মধ্যে পড়ে গেছে। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এখন কই পড়ে গেছে? ক্ষতির মধ্যে পড়ে গেছে, মোহাম্মদের ধান্দায় পড়ে গেছে। প্রতিষ্ঠিত ব্যবসায়ী এই বেটা, বাজারে এত সুনাম, তার বাপেও ব্যবসায়ী, হেও ব্যবসায়ী, পোলাড়ে আসলে বিপদে পড়ে গেছে। কিছু মুসল্লি আছে দেখবেন, ইমাম সাহেব যদি তার পোলারে দাড়ি রাখায় ফালায়। কিছু মুসল্লি আছে দেখবেন, ইমাম সাহেব যদি একটা বাচ্চারে কয় বাজান যা, চিল্লায় একটু সময় দিয়ে, আল্লাহর রাস্তায় সময় দিয়া। মাঝে মাঝে দেখবেন গার্জিয়ানরা রাগ করে, ইমাম সাহেব আমার পোলারে নষ্ট করে লাইছে। আছে না নাই? কয় হুজুর আমার পোলা, আমার মসজিদের এক মুয়াজ্জিন ছিল আব্দুর রহমান নামের, আমার শুরুর কথা আর কি। তো অত্যন্ত আমলি মানুষ ছিল আব্দুর রহমান। ও এলাকার ইয়াং বয়সের ছেলেদের সাথে একটা খুব ভালো দহরম বহরম সম্পর্ক, ওদেরকে পড়াইতেন। তো এসএসসি পরীক্ষার্থী 3-4টা ছেলে দাড়ি রেখা ফেলাইছে, এবং ওরা সিদ্ধান্ত নিয়েছে এসএসসি পরীক্ষা দিয়ে ওরা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজনের মা ছিল একদম জেনারেল শিক্ষিত, সে তো বড় চেতা। একজনের মা বড় অসুস্থ, বাবা চেতা। সিদ্দিক আকবর নবীর দরবারে সময় দেয়। রহমতে আলম নবী দিন শিখানোর জন্য যখন আবু বকরের সময় দেয়, আবু বকর এখন ব্যবসায় ভালোভাবে সময় দিতে পারে না। আবু বকর এখন আর সময় দিতে পারে না। আবু বকর নবীর দরবারে সময় দেয়। এখন ওই আশেপাশের ব্যবসায়ীরা ডাক দিয়া কয়, এত বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী এখন তো একটু ক্ষতির মধ্যে পড়ে গেছে। কিসের মধ্যে পড়ছে? ক্ষতির মধ্যে পড়ে গেছে। আগে 12 ঘন্টা দোকান করতে, এখন 6 ঘন্টা করতে পারে, বাকি 6 ঘন্টা এখন ওই কাটায় নিজেও জানে না, বড় ক্ষতির মধ্যে পড়ে গেছে। এ আমার বাবা, সামনে গিয়ে আবু বকর এখন মাঝে মাঝে 3 ঘন্টা দোকানে সময় দেয়, বাকি সময়টা রহমতে আলম নবীর দরবারে কাটায়। এ আমার বাবা, তোমরা তো জানো না, ও আমার যুবক ভাই, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন মুরব্বীরে সুস্থ করে দেয়। সবাই বলে আমিন, আরো জোরে বলি আমিন। এ যুবক, ও বুড়া বাবা, সবাই সমালোচনা করে, আরে আবু বকর তো ক্ষতিতে ভুলে গেছে, মোহাম্মদের ধান্দায় পড়ছে, এখন সব ভুলে গেছে।
তো বলতেছিলাম ওই ছেলের মা গার্জিয়ান আমার নাম্বার নিয়ে ফোন দিচ্ছে, হুজুর কি মুয়াজ্জিন ডাকছেন মসজিদে, আমার ফোলারে নষ্ট করে লাইছে। আমার এই বয়সের ফোলা এখন এই চাষা বানায় লাইছে। চাষা কি করছে আন্টি? কয় ও দাড়ি রাখার কি এখন বয়স হয়েছে নাকি? পোলার এখনো কি হয় নাই দাড়ি রাখার বয়স হয়। সে ভাবছে যে পোলারে কই ফালাই দিছে, ক্ষতির মধ্যে ফালাই দিছে। আসলে ও ক্ষতির মধ্যে না লাভের মধ্যে। আরো জোরে কান, ক্ষতির মধ্যে না লাভের মধ্যে। খালি চিল্লার পর চিল্লা লাগায়, খালি আল্লাহর রাস্তায় সময় দেয়। কেউ দেখবেন মাহফিলে যায়, হালকা জিকিরে যায়। দেখবেন আল্লাহ ওয়ালাদের দরবারে যায়, ইমামের কাছে গিয়া বৈশা বৈশা সময় দেয়। কসম আল্লাহর, যেই মানুষগুলো এইভাবে করে আল্লাহর দরবারে সময় দেয়, আল্লাহর ঘরে সময় দেয়, এ আমার বাবা এ দিনই দর্শে সময় দেয়, কসম আল্লাহর, এই মানুষগুলো ক্ষতির মধ্যে না। এই মানুষগুলো হলো আল্লাহর কাছে সবচাইতে দামি মানুষ। কথা ঠিক না ব্যাঠিক যারা কর? ওরা সবাই আবু বকর কোথায় পড়ে গেছে? ক্ষতির মধ্যে পড়ে গেছে। এক পর্যায়ে আবু বকর এখন দোকান বন্ধ রাখে, সপ্তাহে একদিন খোলে। সুবহানাল্লাহ কইবেন না? দোকান সপ্তাহে কয়দিন খোলে? একদিন। আমার মিরপুরের এক ডাক্তার সাহেব ছিলেন, ডাক্তার। এই ডাক্তার সাহেব মাঝখানে এতটা ভক্ত হয়েছে আমার, আমি পাগড়ি পরি বাস ও পাগড়ি কিনছি। ডাক্তারি বাদ দেয়া সারাক্ষণ 24 ঘন্টা আমি যেখানে যাই, 10 মাইল দূরে আমার মাহফিল, সেখানেও দেখি চলে গেছে আল্লাহর বান্দা, সেখানেও মাহফিল হাজির হয়ে গেছে। কেমন এক রকমের আশেক বলা চলে আর কি। সুবহানাল্লাহ বলবেন না সবাই? সবাই কয় আরে এই লোকটা কি করে, দোকান ভাড়া দিব কোত্থেকে, কেমনে কি করবো কোত্থেকে। একদিন আমি জিজ্ঞাসা, ভাই আপনি যে ঘোরেন তো লাভটা কি? হুজুর কয়েন আমি যতক্ষণ দোকান খুলি, যতটুকু খুলি, ওরা সারাদিন খুলে যেই ব্যবসা করে, ওই সময়ের মধ্যে আল্লাহ আমার ওই ব্যবসা দিয়ে দেয়। দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না, দেওয়ার মালিক কে? আবু বকর ক্ষতির মধ্যে পড়ে গেছে। এক পর্যায়ে ইসলামের মধ্যে যখন নতুন নতুন মানুষ কালিমা পড়ে, ওই সময় সে যখন ঘর হারা হয়, বাড়ি হারা হয়, খাবার দেয় না, মাও ঘরে জায়গা দেয় না, তাদের তো আশ্রয়ের একটা জায়গা লাগবে কি লাগবে না? তো নবীজি তো একা মানুষ, কই পাবে? তখন আবু বকর ওই দোকান থেকে কিছু মাল তারে দিয়া দেয়, নাও এই মাল নিয়ে তুমি খাও, সংসার চালাও। সুবহানাল্লাহ কোন সবাই? পয়সাও নেয় না, কি নেয় না। ওই যে 12 টাকার আলু কয় টাকায় যাচ্ছে? আবু বকর দিয়া দেয়, নাও ভাই সহায় যাও, তুমি নিয়ে খাও, ঘরে যাওয়ার দরকার নাই। পয়সা নেয় না। এই করতে করতে দোকানের মাল সব শেষ। ইস, আমও গেছে, সালাও গেছে। সিদ্দিক আকবর এক পর্যায়ে এখন তার সংসার চলে না। আবু বকর পাশে এক হিন্দু লোকের দোকান, তার কাছে তার এই দোকানের পজিশনটাও বিক্রি করে দিছে। সুবহানাল্লাহ কোন সব? টাকাটা পকেটে নিয়ে রাস্তা দিয়ে রওনা করছে। উমাইয়া হযরতে বেলাল যখন ইসলাম গ্রহণ করেছে, এমন নির্যাতন নিষ্ঠুর ওই বেলালের উপরে, ওই নিষ্ঠুর উমাইয়া এতটা নির্যাতন করেছে, যতই নির্যাতন করে হযরতে বেলালের জবান দিয়া শুধুমাত্র একটাই আওয়াজ বের হইতো, আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন না, আল্লাহ কয়জন? আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। শুধুমাত্র বেলালের জবানে আহাদ আহাদ এই শব্দটাই বের হইতো। আবু বকর একদিন তারা বুঝাইছে, বেলাল তুমি জোরে বইল না, তাহলে উমাইয়া তোমার উপরে নির্যাতন আরো বাড়ায় দেবে। কিন্তু বেলাল কয়, এটা তো দ্বীনে হক, আমি কেন গোপনে গোপনে বলবো? সুবহানাল্লাহ বলেন সবাই। বেলাল তার জবান দিয়া শুধু আহাদ বলে। উমাইয়া কিন্তু পারত বেলালরে জবাই করে দিতে, কিন্তু বেলালরে জবাই করে না। উমাইয়া কিন্তু পারত বেলালরে শুলিতে চড়ায় মেরে ফেলতে, কিন্তু মারে না। দুকে দুকে শাস্তি কেন দেয়? কয় যাতে করে বেলালের মতো নতুন করে কেউ মুসলমান হইতে সাহস না পায়, ভয় দেখায় আর কি, যে দেখ বেলাল রে কেমনে শাস্তি দিই, কবে এমনে শাস্তি দিম যদি তোরা কি হস, মুসলমান হস। এই উমাইয়া হযরত বেলালকে এত শাস্তি দিত, এত শাস্তি, এমন কি যেই জবান দিয়া বেলাল আহাদ আহাদ বলে, বাবলা কাটা নিয়া বেলাল রে ধইরা হাত পাও বাইন্দা তারপরে জিব্বাটা টান্দা বাইর কইরা ওই জায়গার জিব্বার মাঝখানে একটা বাবলা কাটা ঢুকাইয়া দিস, জিব্বা দিয়া যেন বেলাল আহাদ শব্দ বলতে না পারে। হযরতে বেলাল জমিনে গড়াগড়ি খায়, জবান দিয়া কথা বলতে পারে না। হযরতে বেলাল আঙ্গুল দিয়া শুধুমাত্র আকাশের দিকে বুঝায় আহাদ আহাদ।
বুঝাইতে যায় ও উমাইয়া আর কত শাস্তি দিবি, হাত বানছস, পা বানছস, জবানটারে বন্ধ করছস, কিন্তু আমার অন্তরটারে তো বন্ধ করতে পারস নাই। আমার অন্তরের মধ্যে দুনিয়া নাই, আমার অন্তরের মধ্যে একজন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, অন্তরে কে? আল্লাহ। ওই উমাইয়া এত নির্যাতন দিই হযরত আবু বকর, সংসারে টাকা নাই, খাবার নাই, ওই টাকাটা পকেটে নিয়ে আবু বকর রওনা করছে বাসায় থেকে কিছু বাজার আনবে। পথিমধ্যে দেখে বেলালের এই হালাত। আবু বকর ডাক দিয়া কয়, উমাইয়া আর শাস্তি দিবি না, এই বেলাল তোর গোলাম, তুই তারা আজাদ কইরা দে, আমি তারা কিনতে চাই, তুই আমারে বল তোর গোলামের দাম কত? মূল্য যা আছে তার থেকে ডাবল চাইছে। আবু বকরের পকেটে দোকান বিক্রি করার যত টাকা ছিল সব টাকা দিয়া হযরতে বেলাল রে কোরাই করে বেলাল রে আজাদ কইরা দিছে। সুবহানাল্লাহ। এখন আবু বকরের বাজার করার পয়সাও পকেটে নাই। এই খবর সব জায়গায় ছড়ায় গেছে যে এখন আমও গেছে, সালাও গেছে। কয় আবু বকর তো ক্ষতির মধ্যে পড়ে গেছে। মুহাম্মাদের উপর যারা ঈমান আনছে সবাই কোথায় আছে? ক্ষতির মধ্যে আছে। কারা কয়? কারা কয়? কাফেররা কয়। এই এরাই ওয়াজে বৈশা বৈশা কি লাভ, ঘুম মাইট দিতেছে খালি খালি। একদল আছে না, আমরা ভালো ঘরে বৈশা বৈশা টিকটক দেখতেছি। কি কোন যারা ঘরে আছে এরাও কি ঘুমায় গেছে? ঘুমায় নাই। কেউ টিকটক, কেউ সিনেমা, কেউ টেলিভিশন, এরা সবাই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক জিব্রাইলের ডাক দেখায়, জিব্রাইল রে না না না, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা, এই মক্কার ভিতরে আমার বন্ধুর কানের গোড়ায় মুখটা লাগায় আমার বন্ধুরে জানায় দে আমার আবু বকরেরা ক্ষতির মধ্যে নাই, আমার বেলালেরা ক্ষতির মধ্যে নাই, আমার আম্মারেরা ক্ষতির মধ্যে নাই, আমার সুমাইয়ারা ক্ষতির মধ্যে নাই, আমার ওই যে খাদিজা ক্ষতির মধ্যে নাই। আল্লাহ তাআলা জানায় দেয় ওয়াল আসর, এই সময়ের কসম, আমার আবু বকর দোকানে সময় দেয় না, তাতে কিছু আসে যায় না, আমার আবু বকর ক্ষতির মধ্যে না। কয় যারা 4 কর্মসূচি পালন করবে, 4 কাজ যারা করে এরা ক্ষতির মধ্যে না, এরা সারা যত মানুষ আছে সব ক্ষতির মধ্যে, সব ধ্বংসের মধ্যে, সব বিপদের মধ্যে। বলেন তো কথা কার? শুধুমাত্র 4 গুণ বিশিষ্ট মানুষ এই ক্ষতির মধ্যে নাই, এছাড়া সব মানুষ কোথায় আছে? ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা এই সূরা আসর নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। সূরা আসর নাযিল করে আল্লাহ তাআলা আসরের কসম খায়, ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম। এই জন্য বাবা কিতাবের মধ্যে লেখে আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় স্বর্ণের চাইতেও কি দামি। এই সময়ে যে যত মেহনত করবে তাকে তত দামি বানায় দিবে কি আল্লাহ। যে দুনিয়া নিয়ে মেহনত করবে দুনিয়ায় দামি হবে, কিন্তু আখিরাত কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যে আখিরাত নিয়ে মেহনত করবে আখিরাত দামি হয়ে যাবে, দুনিয়ায় কিছুটা ক্ষতিগ্রস্ত সে হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিস, মানা হাব্বা দুনিয়াহু আদার রাবি আখিরাতিহি, যে শুধুমাত্র দুনিয়া দুনিয়া করে তার আখিরাত ছুটে যাবে। ওমান আহাব্বা আখিরাতাহু আদার রাবি দুনিয়া, আল্লাহর নবী বলে যে আখিরাতকে ভালোবাসবে, যে নামাজকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, আলেমকে ভালোবাসবে, দ্বীনকে ভালোবাসবে, দাড়ি আর টুপি আর পাঞ্জাবি আর পর্দাকে ভালোবাসবে, তার দুনিয়া কিঞ্চিত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ সে সুদ খাবে না, ঘুষ খাবে না, হারাম পয়সা অর্জন করবে না, সামান্য ক্ষতি হয়ে যাবে। আল্লাহর নবী কয় ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, অতএব তোমরা ওইটাকে প্রাধান্য দাও যেটা স্থায়ী থাকবে, ওই জিনিসের উপরে যেটা ধ্বংস হয়ে যাবে। বলেন তো দুনিয়া স্থায়ী না অস্থায়ী? আর জোরে কোন দুনিয়া কি অস্থায়ী? এই দুনিয়া থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এ আমার বাবা, তোমার বাবায় গেল খালি হাত, দাদায় গেল খালি হাত, পরদাদায় গেল খালি হাত, তোমার মা গেল খালি হাত, তুমিও যাইবা খালি হাত। একটা নাকের ফুল কোনো মা নিয়া কবরে যাইতে পারবে না, কানের দুল যাবে না, হাতের বালা যাবে না, গলার মালা যাবে না। ও আমার পর্দার মা, মা গ, ইন্ডিয়ান 3 পিসটাও তোর সঙ্গে যাবে না, যাবে শুধুমাত্র কাফনের কাপড়, যাবে শুধু তোর নেক আমল, যাবে শুধু তোর দান খয়রাত, যাবে শুধু তোর মাত্র ওই আখিরাতের পুঞ্জি। কথা ঠিক না ঠিক জোরে কর। এই জন্য আল্লাহ কয় ওয়াল আসর, সময়ের কসম। দেখেন না 1 মিনিট সময়ের কত দাম। এই জন্য ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসিরে কাবিরটা লিখেছেন, উনি বলে এই আসরের তাফসির করতে গিয়া, শোনো, এই আসরের তাফসির শিখছি আমি এক বরফ বিক্রেতার কাছ থেকে। সুবহানাল্লাহ বলবেন না সবাই?
আমি একদিন বাজারে গেছি, যাই দেখি এক বরফ বিক্রেতা, ওই যে আইস বরফ বিক্রি করে, বুঝেন না, মাছে যে বরফ দেয়, বরফ বিক্রেতা বলতেছে, এই কে আসো, ওই ব্যক্তির উপর দয়া করবা যার পুঁজি মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে, যার পুঁজি মুহূর্তেই কি শেষ হয়ে যাচ্ছে। বলেন তো বাজার শেষ হয়ে যাবে, বাজার ভেঙে যাবে ভাব, এই সময় যদি বরফ বিক্রি না হয়, বরফ কি গলা বন্ধ হবে নাকি? বরফ তো গলেই যাচ্ছে, পুঁজি সহ শেষ হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি সব টাকা দিয়া বরফ কিনছে, এখন কেউ কিনতেছে না। বলেন তো এই বরফ কি আর আটকায় রাখা যাবে? গলে শেষ হয়ে যাবে। বরফ যদি গলে শেষ হয়, তোমার আর আমার হায়াত গলতেছে কি গলতেছে না? ঘরে বসলেও হায়াত গলে যাবে, এখানে আসছেন তো হায়াত গলে যাবে, ওসির চেয়ারে বসলেও হায়াত গলে যায়, চেয়ারম্যানের চেয়ারে বসলেও হায়াত গলে, ডিসির চেয়ারে বসলেও হায়াত গলে, আরে এসআই এর চেয়ারে বসলেও হায়াত গলে, এমপির চেয়ারে বসলেও হায়াত গলে, মন্ত্রীর চেয়ারে বসলেও হায়াত গলে। যেখানেই বসবা সেই জায়গায় এই হায়াতটা বরফের মতো গলতেই থাকবে। কথা ঠিক নয় বা ঠিক যাবে? আটকায় রাখার মতো কোনো সুযোগ নাই। কিন্তু দামি ওই মানুষ যে হায়াতটা রেখে লাগায়, কাজে লাগায়। এই জন্য নবী আমার এক হাদিসে কয়, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই মানুষ যেই মানুষটা তার এ বাবার নিজের পরিচয় জানে, আখিরাতের জন্য আমল করে। আমরা তো শুধু দুনিয়া 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 দুনিয়া, আখিরাতকে ভুলেই গেছি। ঠিক না ঠিক জোরে কোন? এ আমার বাবা ইমামে রাব্বানী ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, চারটা মাযহাবের ভিতরে একটা অন্যতম মাযহাবের ইমাম, শাফি মাযহাবের ইমাম ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, উনি এই সূরা কাউসারের আসরের তাফসীর করতে গিয়ে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা যদি কোরআনুল কারীমের মধ্যে এই সূরা আসর ছাড়া যদি আর কোনো সূরা নাজিল না করত, গোটা বিশ্ববাসীর জন্য, গোটা উম্মতের জন্য একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তার মানে এই সূরার মধ্যে এতটা বিষয়কে আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন, পুরা কোরআনে যা আছে সূরা আসরে তা আছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? তাফসীর করলেই বুঝবেন যে সূরা আসরের মধ্যে কেন এত কিছু আছে। পুরা কোরআনে যা আছে কোথায় আছে? সূরা আসরে তা আছে। এই জন্য সূরা আসরকে বলা হয় কোরআনের মেমোরি কার্ড। সুবহানাল্লাহ বলেন সবাই? কোরআনের মেমোরি কার্ড। একটা মেমোরি কার্ডের মধ্যে মানুষ অনেক কিছু ঢুকায়া রাখে, পুরা কোরআনে যা আছে সব কোথায় আছে? সূরা আসরের মধ্যে আছে। এ আমার বাবা, রহমতে আলম নবী বলেন সাহাবায়ে কেরামের হালাত এই সূরা আসর নাজিল হওয়ার পর যত জায়গায় সাহাবায়ে কেরাম যেতেন, এক ভাই আরেক ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ করতেন, এক ভাই আরেক ভাইকে সূরা আসরটা তেলাওয়াত না কইরা তার কাছ থেকে কখনো বিচ্ছেদ দূরে সরতেন না। সুবহানাল্লাহ। এক ভাই আরেক ভাইরে শুনাইতেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। একজন আরেকজনকে সূরা আসর শুনাইতেন, তার মানে পুরা কোরআনটাই যেন শুনায়া দিতেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? কারণ সূরা আসর শোনানো মানে কি পুরা কোরআন শোনানো। এই জন্য একজন আরেকজনকে আসরটা না শোনায় কখনো আলাদা হতেন না। আমিও কিন্তু আজকে এই সূরার তাফসীরে করতাম না, কসম দিয়া বলি। এই মাদ্রাসার একজন শিক্ষক মঞ্চে আসেননি, ওই হুজুর আছেন নাই, আমার পাশে বসা, তিনি আমারে এই বিষয়টা আমারে স্মরণ করায় দিচ্ছে। হুজুর সমস্যা নাই, সময় তো সারা রাইতে তো বাকি আছে, সময় বড় দামি, অতএব আপনি যত আটকায় রাখবেন এই মানুষগুলো দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন? সময়ের গুরুত্ব নিয়ে এই কথা বলা দরকার, ঠিক না? আল্লাহ এই সময়ের গুরুত্ব বোঝার তৌফিক আমাদের সবাইকে দান করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। সময় অত্যন্ত দামি, এই সময়কে কাজে লাগাইতে হবে। এই জন্য আল্লাহর নবী এক হাদিসে বলছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের কি করো? কদর করো। আল্লাহর নবী বলছে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৌত আসার আগে হায়াতের কি করো? কদর করো। আমরা কিন্তু হায়াতের কদর করি না। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো। ওয়াকিনাআকা ক্বাবলা ফাকরিক, দারিদ্র গরিব হওয়ার আগে ধনাঢ্যতাকে তুমি কদর করো।
ফারাগাকা ক্বাবলা শুগুলিক, কয় তুমি এই যে অবসর সময়, কাজ নাই, এই সময়টাও তুমি যে একবার সুবহানাল্লাহ বললা না, আলহামদুলিল্লাহ বললা না, সময় পাইছো তো ফেসবুক খেলা আরম্ভ করছো। এমন কপাল পোড়া সমাজ আছে না নাই? সময় পাইছে তো কি ঠেলতেছে? ফেসবুক ঠেলতেছে, খালি ফেসবুক দেখতেছে। সময় পাইছে তো বাবা গুনার মধ্যে কাটায় দিতেছে। কসম আল্লাহর, যেই জাতি যত গুনাহ বেশি করবে, যেই জাতি যত সময়কে অপচয় করবে, সময়ের মধ্যে যেই জাতি ফালতু কাজ করবে, ওই জাতির প্রতি আযাব আর গজব পাঠায়া দিবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আসরের কসম করলেন, সময়ের কসম করলেন। যুবক খবরদার, এই যৌবন কিন্তু একটাই বরফের মতো গলে যাচ্ছে রে যুবক। ওয়াল্লাহ আসর, আসরের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুস, সব মানুষ ক্ষতির মধ্যে, সব মানুষ ধ্বংসের মধ্যে। তবে 4 কর্মসূচি যারা পালন করবে, ইল্লাল্লাযিনা আমানু, কয় 4 কাজ যারা করবে তারা ক্ষতিতে নাই, তারা ধ্বংসেও নাই। এদেরকে ক্ষতি আর ধ্বংস থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এ আমার বাবা, ওই 4 কর্মসূচি হয়তো বা বলতে সময় পাবো না, আপনাদের কষ্ট হয়ে যাবে, তাই না? শেষ করে দেই, আমি সংক্ষেপে কয়েক মিনিটে শেষ করি রে বাবা। ইল্লাল্লাযিনা আমানু, এই 4 কর্মসূচির ভিতরে 1 নম্বরের কর্মসূচি হলো তারা ক্ষতিতে নাই যারা ঈমান আনে। যারা কি করে? ঈমান আনে। শুধু ঈমান আনলেই হবে না, 16 আনা মুমিন। কয় আনা? 16 আনা। আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে দেখবেন 14 আনা মুমিন, 2 আনা হিন্দু। কথা পায় না? 16 আনা ইমানদার এখন খুঁজা পাওয়া যায় না। নামাজ পড়ে মুসলমানের তরিকায়, মেয়ে বিয়ে দেয় হিন্দুর তরিকায়, 3 দিন ড্যাকসেট বাজায়। এটা কোন মুসলমানের তরিকা? আমার নবীজি এই 11টা বিয়ে করছেন, কয়টা ড্যাকসেট বাজাইছেন? ফাতেমারে বিয়ে দিয়েছেন, কয়দিন গায়ে হলুদ করছেন? আমাদের মুসলমান তার মেয়ের বিয়েতে গায়ে হলুদ ছাড়া কোনো অনুষ্ঠানই। তাহলে বলেন আপনার ভিতরে কি 16 আনা ঈমান আছেন? ব্যবসা করে ইহুদিদের তরিকায়, আছে না নাই? সুদ খায়, বলেন তো সুদ খাওয়া কি মুসলমানের কাজ না বেঈমানের কাজ? ঘুষ খায়, ঘুষ খাওয়া কি মুসলমানের কাজ না বেঈমানের কাজ? এ আমার পর্দারের মা, মাগো মা, বেপরদায় চলা ইমানদার নারীর কাজ না। মা খাদিজা বেপরদায় চলে নাই, মা আসিয়া বেপরদায় চলে নাই, ও মা মারিয়াম বেপরদায় চলে নাই, মা আয়েশা সিদ্দিকা বেপরদায় চলে নাই। মারে তার হাতে পায়ে ধরে বলে যায়, মা এই রূপ দ্বারা যৌবন কাল জঙ্গলে যাবে রে মা। নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না, গলার মালা থাকবে না, হাতের বালা থাকবে না মা, একেবারে খালি হাতে কবরে যেতে হবে রে মা। তাইলে কেন বেপরদায় চলো গো মা? আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। কথা ঠিক না ব্যাঠিক যারা কন? এই জন্য আমার মা, পর্দা করে চলো মা। ও মা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, স্বামীর খেদমত করো, পর্দা করে চলো, আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দুয়ার খুলে দিবে। সুবহানাল্লাহ। দিবে কি দিবে না? তাহলে ইল্লাল্লাযিনা আমানু, তার মানে একবার ঈমান আনলেই তো হইল, তাই না? না, ঈমানের উপর অটল থাকতে হবে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ঈমানের উপর অটল থাকার দরকার আছে না নাই? অনেক আছে সকালে মুমিন, বিকেল বেলা বেঈমান। বিকেল বেলা কি? বেঈমান। এমন ঈমানদারের সংখ্যা কম না বেশি? ঘরে থাকলে মুমিন, মসজিদে গেলে মুমিন, ক্লাবে গেলে বেঈমান। ক্লাবে গেলে কি? তাই কুত্তার বাচ্চা আলেমগুলোর লিগাই সব সমস্যা, আছে না নাই? ক্লাবে গিয়া কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। কসম আল্লাহর হাতে পায়ে ধরে বলা যায়, বাবা এই ঈমান নিয়ে জান্নাতে যাইতে পারবা না। আলোতে আধারে, ওপেনে গোপেনে
এই বাবা প্রকাশ্যে, তারপরে বাবা রাতে দিনে সর্ব অবস্থায় যিনি ইমানের উপর অটল থাকবে ওই মানুষ কখনো ক্ষতির মধ্যে পড়বে না, কারণ ওই মানুষের গার্জিয়ান একজন যিনি তিনি কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এমন ইমানদারের বেলায় আল্লাহকে আমি ওর গার্জিয়ান হয়ে যাবো। সুবহানাল্লাহ। যে সব সময় মুমিন থাকে তার গার্জিয়ান কে? আল্লাহ। আর এই মুমিনকে আল্লাহর 2 নম্বর আরেকটা পুরস্কার দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। কয় যারা ঈমান আনবে, আমলের উপরে যারা অটল থাকবে, সব আমলগুলো করবে, আল্লাহ তাআলা বলে চিরে আমি সব মাখলুকের ভালোবাসা তার উপরে পয়দা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন তারা সবাই কি বাসে? ভালোবাসে। 3 নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে এবং আমল করবে এবং এর উপরে যারা অটল থাকবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ বলে ওদেরকে আমি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই? দেখছেন ঈমানের কত দাম। এ আমার বাবা, শুধু তাই না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলে যারা ঈমান আনবে এবং ঈমানের উপর যারা অটল থাকবে তাদের প্রটোকলের জন্য, তাদের পাহারার জন্য আমি আল্লাহ দুনিয়ার কোনো আমেরিকাকে পাঠাবো না, রাশিয়াকে পাঠাবো না, চীন আর ভারতকে পাঠাবো না, আসমান থেকে ফেরেশতা দিয়া তাদেরকে পাহারা দিব। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বরকত কম না বেশি? আল্লাহ তাআলা অন্যত্র বলে আরো পুরস্কার ইমানদারের, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও দুনিয়া নিয়েও কোনো ভয় নাই, আখিরাত নিয়েও কোনো চিন্তা নাই। তার মানে দুনিয়ায়ও ভয় থাকবে না, আখিরাত নিয়েও চিন্তা থাকবে না। তোমার সব কিছুর জিম্মাদার হবেন যিনি তিনি কে? আল্লাহ। তাহলে ইমানদারের জন্য কত যে পুরস্কার, বিস্তারিত আলোচনা করার সময় আমার হাতে নাই। এরপর আল্লাহ কয় 1 নম্বরের কর্মসূচি পরিপূর্ণ মুমিন হওয়া, 2 নম্বরের কর্মসূচি ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সলেহ করে। আমলে সলেহ বলতে কি খালি নামাজ? কথা কয়। কিছু কিছু মুসলমান আছে সারা জীবনে এই যে বুঝ হওয়ার পর থেকে নামাজ ছাড়া আর কিছুই করে নাই। আছে না? 50 বছর হয়ে গেছে এক বুড়ার বয়স। বুড়াই তো বলে, 50 বছরের মানুষটা কি জোয়ান নাকি? কোন যে কয় হুজুর আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমি রোজা রাখতারি না। কয় বছর ধরে? কয় হুজুর ছোটবেলায় তো ভয়ে রাখি নাই। ছোটবেলায় বলতে কয় হুজুর ওই বিয়ে শাদী করার আগ পর্যন্ত কোনো রোজা টোজা রাখি নাই। এরপরে গ্যাসে ধরছে যে আর এই পর্যন্ত কোনো রোজা রাখাই। তাহলে সে সারা জীবনে আমল করছে কি? শুধুমাত্র নামাজ। যাকাত কি বোঝে না, হজ কি বোঝে না, দান খয়রাত কি বোঝে না। তাহলে শুধু নামাজ পড়লেই তো আমলে সলে হয়ে যায়, তাই না? কসম আল্লাহ, না না, শুধু নামাজ দিয়া নাজাত পাওয়া যাবে না, ক্ষতি থেকে বাঁচা যাবে না। রোজা রাখতে হবে, আবার শুধু রোজা দিয়াও ক্ষতি থেকে বাঁচা যাবে না। মাল থাকলে মালের কি দেওয়া লাগবে? জাকাত দেওয়া লাগবে। শুধু জাকাত দিয়াও পরিত্রাণ পাওয়া যাবে না। মাল থাকলে হজ করতে হবে। কি করতে হবে? যখন হজ করতে হবে। শুধুমাত্র হজ করলেই পরিত্রাণ পাওয়া যাবে না, মাঝে মাঝে কিছু দান খয়রাত করা লাগবে। ঠিক না বেঠিক? যখন বখিলার বুয়াদে যা হেদে বাহারুবার, বখিলার বুয়াদে যা হেদে বাহারুবার, বেহেশতি না বাসাদ বাহুকুমে খবর। তাহলে আমলে সলে বলতে শুধুমাত্র বাবা নামাজ নয়, বরং আল্লাহ তাআলার সব হুকুমগুলো পালন করার নাম হইল নেক আমল। ঠিক না বেঠিক? যখন এই যে খানা খাওয়া, বলেন তো এটা ভালো কাজ না খারাপ কাজ? এইটাও ইবাদত। খানা খাওয়াটাও কি ইবাদত। যদি আপনি আল্লাহর হুকুম মনে করে খান, নবীর তরিকায় খান, তাহলে খানা খাইলেও সব দিবে কে? বিবির সাথে মেলামেশা করা, এটাও ইবাদত। সুবহানাল্লাহ কোন সবাই? যদি শুধুমাত্র আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানতে পারেন, দোয়া পড়েন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমারে শয়তান থেকে বাঁচাও, আর যে রিজিক দিবা এটারও তুমি শয়তানের হাত থেকে বাঁচাও। দোয়া পড়া যদি তারপরে আল্লাহর হুকুম মাইনা বিবির সাথে মেলামেশা করো, এটাও ইবাদতের খাতায় উঠা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সব কিছু ইবাদত হবে যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা থাকে। ঠিক না বেঠিক? যাদেরকা আর নবীর তরিকা আল্লাহর হুকুম না থাকলে ইবাদত না, গুনাহ হয়ে যাবে। এই জন্য সব নেক আমল করা দরকার।
এই যে কোরআন শোনা, কোরআন পড়া, এমন কপাল পোড়া আছে জীবনে একদিনও কোরআন পড়ে না। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ কিন্তু আগে নামাজ পড়তে কয় না, আগে কি করতে কইছে? উতলু, আগে তেলাওয়াত করো। নবীর উপরে কিন্তু আল্লাহ সর্বপ্রথম কয় নাই নবী আপনি নামাজ পড়েন, যাকাত দেন, হজ করেন। আল্লাহ নবীরে প্রথম কইছে, প্রথম ওহী ইকরা, নবী আপনি পড়েন। সুবহানাল্লাহ কোন সবাই। অথচ এমনও মুসলমান আছে সারা জিন্দেগিতে একদিন কি পড়ে না? কোরআন পড়ে না। কয় হুজুর আমি মাদ্রাসায় পড়ি নাই, কোরআন কেমনে পড়ব? বিসমিল্লাহ তো কোরআন, কথা কয় না। সূরা ফাতিহাও কি কোরআন, সূরা ইখলাসটাও কোরআন। কেউ যদি বাবা 3 বার সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 3 বার পড়লে 1 খতমের সওয়াব আমলনামায় আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। এমন বলেন তো আপনি কি 3 বার জীবনে পড়ছেন এই পর্যন্ত? আলহামদুলিল্লাহ, যে পড়ছেন তার ব্যাপারে আলহামদুলিল্লাহ, যারা পড়েন নাই তারা সতর্ক হয়ে যান, কথা ঠিক কিনা? এ আমার বাবা হাতে পায়ে ধরে বলে যায়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তবে এই 4টা কর্মসূচির মধ্যে 2টা হলো ব্যক্তিগত আর 2টা হলো সমষ্টিগত। সুবহানাল্লাহ কোন সবাই। এই 4 কর্মসূচির মধ্যে 2টা কর্মসূচি হলো ব্যক্তিগত। ঈমান আনা, এটা কি সমষ্টিগত না ব্যক্তিগত? আমার ঈমান হলো আমার, ঠিক না বেঠিক? আপনার ঈমান আপনার, ছেলের ঈমান ছেলের, মেয়ের ঈমান মেয়ের, এটা ব্যক্তিগত। ওয়া আমিলুস সলিহাত, ইবাদতটাও কি ব্যক্তিগত। আমার নামাজ আমার, ছেলের নামাজ ছেলের, ছেলেরটা আমার উপকার আসবে না, আমারটাও ছেলের উপকার আসবে না। আর শেষের 2টা হলো সমষ্টিগত। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং হকের প্রতি মানুষকে আহ্বান করতে হবে, উপদেশ দিতে হবে। হক বলতে কি বোঝায়? এই প্রথম 2টা বোঝায়। তার মানে ঈমান এবং আমলে সালেহ। তার মানে নিজেও ঈমান আনবা, মানুষকে ঈমানের দাওয়াত দিবা, নিজেও আমলে সালেহ করবা, মানুষকেও আমলে সালেহের প্রতি দাওয়াত দিবা। সুবহানাল্লাহ বলবেন না সবাই?